আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনি নিজেই পবিত্র ঈদ-উল-ফিতরের এরকম একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন আপনার ছবি এবং নাম বসিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি গ্রাফিক্স ডিজাইনের এবং পিএলপি ফাইলের নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন শেয়ার করব। তো এই শুভেচ্ছা পোস্টার ডিজাইনটি আপনারা আপনাদের ছবি এবং নাম বসিয়ে নিজেদের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। আর আজকের এই ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের 4 ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। সেখান থেকে সংগ্রহ করে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা পিক্সেলল্যাব অ্যাপস দ্বারা আজকের এই ফাইলটিকে কাস্টমাইজেশন করে নেবেন। ওকে, আমরা সরাসরি চলে আসলাম পিক্সেলল্যাব অ্যাপসে। তো এখন আমি আপনাদেরকে ফাইলটি ওপেন করে দেখাবো এবং এই ফাইলটিকে কিভাবে কাস্টমাইজেশন করবেন সেটিও আজ আমি দেখিয়ে দেব। তো যাদের ফোনে পিক্সেলল্যাব অ্যাপসটি নেই তারা প্লে স্টোর থেকে অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার পরে আপনারা পিক্সেলল্যাব অ্যাপসে চলে আসবেন। চলে আসার পরে আপনারা এরকম দেখতে পাবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন কর্নারে 3 ডট আইকন, এটার উপর ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন দেখতে পাবেন। ওপেন ডট পিএলপি ফাইলের উপর ক্লিক করে নেবেন। তারপরে আপনারা এখানে ছোট্ট করে লেখা দেখতে পাবেন ডট পিএলপি, এটার উপর ক্লিক করে নেবেন। তারপরে আপনারা আপনাদের এই ফাইলটি যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে ওই ফোল্ডারটিকে খুঁজে বের করে ওই ফোল্ডারের উপর ক্লিক করে নেবেন। তো আমার এই ফাইলটি ডাউনলোড হয়েছে ডাউনলোড ফোল্ডারে, তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। তারপরে আমি এখান শুভেচ্ছা পোস্টার পিএলপি শুভেচ্ছা পোস্টার 2 ডট পিএলপি এই ফাইলটিকে খুঁজে বের করব। খুঁজে বের করার পর আমরা ফাইলটিকে কাস্টমাইজেশন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ঈদের শুভেচ্ছা পোস্টার 2 ডট পিএলপি। তো আমি এই ফাইলটিকে ওপেন করে নিব। ওপেন করার জন্য আমাকে এটার উপর ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে নিতে হবে। তারপরে ওকেতে ক্লিক করতে হবে। তারপরে একটু ব্যাগে চলে যেতে হবে। তো দেখুন আমার এই পিএলপি ফাইলটি খুব সুন্দরভাবে এখানে ওপেন হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যে ছবিটা দিয়েছি সেটা এখানে রয়েছে। তো এখান থেকে আমার এই ছবিটা পরিবর্তন করে আপনাদের ছবি বসাবেন এবং এখানে দেওয়া রয়েছে আমার নাম দেওয়া রয়েছে এবং পদবি দেওয়া রয়েছে। এগুলাকে চেঞ্জ করে আপনাদের ছবি, নাম, পদবি বসিয়ে আপনারা খুব সহজেই এটিকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারেন। তো আমার এই ছবিটার পরিবর্তে আপনাদের ছবি এনে বসানোর জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এনে এখানে বসিয়ে দিবেন। তো যারা জানেন না কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, খুবই অল্প সময় এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে টিকমার্ক একটু রিসেট করে নিলাম। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এটাকে এখান থেকে সাইজ মতো আমরা বসিয়ে দিব। তো ছবিটা সাইজ মতো বসানো হয়ে গেলে আমরা লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এটাকে নিচে নিয়ে যাব। তারপরে এই ছবিটাকে হাইড করে দিব। তো দেখুন খুব সুন্দরভাবে ছবিটা বসে গেছে। তারপরে আমরা এখান থেকে আমাদের নামটা পরিবর্তন করে নিব। তো আমার নাম পরিবর্তন করে আপনাদের নাম বসিয়ে দিবেন। বসানোর জন্য আপনারা এই নামের উপর একবার ক্লিক করবেন, তারপরে এই অপশনে ক্লিক করবেন, তারপরে এডিট অপশনে ক্লিক করে আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে নাম লিখে দিচ্ছি। তো আমি নামটা লিখে দিলাম। তারপরে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা এটা সাইজ বড় করে নিতে পারেন। তারপরে আমরা এটা সাইজটাকে একটু ছোট করে নিব। সাইজ ছোট করার জন্য সাইজ অপশনে ক্লিক করে এটাকে ছোট করে নিব। তারপর রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নিব। তো নাম লিখে হয়ে গেলে আপনারা আপনাদের যদি পদবি থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক্স ডিজাইনার। তো
এখান থেকে আপনারা ক্লিক করে এডিট অপশনে চলে যাবেন। তারপরে আপনারা আমার এই ইয়েটা রিমুভ করে আপনাদের পদবিটা দিয়ে দিবেন। আমি পদবিটা দিয়ে দিলাম ইসলামিক বক্তা, তারপরে ওকেতে ক্লিক করে এটাকে রিলেটিভ অপশনে ক্লিক করে মাই সেন্টার করে নিলাম। তো সব কিছু কাস্টমাইজেশন করা হয়ে গেলে এটাকে গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার একটা অপশন, এটার উপর ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে কাস্টম থেকে আপনারা আলটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।